রাত 8টা 40 মিনিটের দিকে গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক মুসাব্বির তিনি কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু আসলে তাকে সাথে সাথে যেই রাজধানীর যেই গ্রিন রোড যেই পান্থপথে যে বিআরবি হাসপাতালটি রয়েছে সেখানে তাকে নিয়ে আসা হয়েছে এবং এখানে আনার পরে কিন্তু আসলে আমরা যেমনটি আসলে দেখছি আসলে এখানে নেতাকর্মীরা কিন্তু আসলে সবাই উপস্থিত রয়েছেন। তার যে শরীরে যে অবস্থা সেটি কিন্তু আসলে খুবই সংকটাপন্ন, যার ফলে আসলে বিআরবি হসপিটাল থেকে তাকে কিন্তু ঢাকা মেডিকেলের দিকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি জানিয়ে রাখি মুসাব্বির আসলে তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এবং তিনি সাবেক সদস্য সচিব ছিলেন এবং তিনি কিন্তু আসলে আজ রাত 8টা 40 মিনিটে গ্রিন রোড এলাকায় কিন্তু আসলে গুলিবিদ্ধ হন এবং দুর্বৃত্তরা কিন্তু আসলে তাকে গুলি করে কিন্তু আসলে পালিয়ে যায় এবং এর ফলে কিন্তু আসলে আমরা যদি জানিয়ে রাখি যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা তিনি আসলে এই মুহূর্তে তিনি আসলে গুলিবিদ্ধ হয়েছেন, যার ফলে বিআরবি হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে অবস্থান করছেন এবং তারা কিন্তু তৎক্ষণাৎ চলে এসেছেন এবং এখানে কিন্তু আসলে অ্যাম্বুলেন্স রেডি করা হয়েছে এবং এখান থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাকে কিন্তু আসলে বিআরবি হাসপাতাল থেকে এখন বের করা হচ্ছে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতাল সামনে থেকে। এবং আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঠিক রাত 8টা 40 মিনিটের দিকে কিন্তু তাকে গুলি করা হয় রাজধানীর গ্রিন রোড এলাকায় এবং সেখান থেকে কিন্তু আসলে তাকে তৎক্ষণাৎ দ্রুত কিন্তু আসলে তাকে চিকিৎসা দেওয়ার জন্য রাজধানীর যে বিআরবি হসপিটালটি রয়েছে সেই বিআরবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে কিন্তু আসলে তাকে ভালো চিকিৎসার জন্য আসলে এখান থেকে তাকে ঢাকা মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে কিন্তু আসলে শত শত নেতাকর্মী কিন্তু আসলে অবস্থান করছেন। তাদের যে আসলে নেতা ঢাকা স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মুসাব্বির তিনি আসলে গুলিবিদ্ধ হয়েছেন এবং তারপরে কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং এখান থেকে কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে এবং ঢাকা মেডিকেলে আমরা যদি জানিয়ে রাখি এখানে কিন্তু তার আত্মীয় স্বজন যারা নেতাকর্মী যারা রয়েছেন দলের তারা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যেই আসলে এই অ্যাম্বুলেন্সটিতে করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে এবং এখানে কিন্তু আসলে আমরা দেখছি অনেক নেতাকর্মী কিন্তু আসলে অবস্থান করছেন। তাদের যে নেতা রয়েছে তার নেতা আসলে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে গেলেন আসলে ছুটে এসেছেন বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং এখানে আমরা দেখছি শত শত নেতাকর্মী কিন্তু আসলে বিআরবি হসপিটালের সামনে রয়েছেন। এবং আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঠিক 8টা 40 মিনিটের দিকে গ্রিন রোডের একটি জায়গায় কিন্তু আসলে তাকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় এবং তাকে কিন্তু আমরা যদি জানিয়ে রাখি কারণবাজার এলাকা বা এই আশেপাশে এলাকায় আসলে তাকে গুলি করা হয় এবং এখানে আসলে গুলি করার পরে কিন্তু আসলে তারা পালিয়ে যায়, তাদের কিন্তু আসলে ধরতে সক্ষম হওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎক্ষণাৎ যে ব্রিফিং তারা দিয়েছেন সেটি হচ্ছে তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব যারা আসলে গুলি করেছেন তাদেরকে তারা ধরতে চাইবেন এবং একই সাথে এখানে শত শত নেতাকর্মী কিন্তু আসলে উপস্থিত হয়েছেন সেই খবর পাওয়ার মাত্রই এবং নেতাকর্মীরা কিন্তু ধীর আগ্রহ রয়েছেন এবং এখান থেকে কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে বের করা হবে উন্নত চিকিৎসার জন্যই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্স কিন্তু আসলে এখানে রেডি রয়েছে এবং পাশাপাশি শত শত নেতাকর্মী আমরা দেখছি তারা এখানে উপস্থিত হয়েছেন। দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানান এবং দর্শক আমরা যদি জানিয়ে রাখি বিআরবি হাসপাতালের সামনে বর্তমান যে চিত্র, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মুসাব্বির তিনি আজ 8টা 40 মিনিটে গ্রিন রোড এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে কিন্তু আসলে তৎক্ষণাৎ বিআরবি হাসপাতাল যেটি রয়েছে পান্থপথে সেখানে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্স রেডি রয়েছে এবং একই সাথে যে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী তারা কিন্তু আসলে এই বিআরবি হসপিটালের সামনে তারা অবস্থান করছেন। আমরা জানিয়ে রাখি আসলে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং তার পুরো নাম হচ্ছে আজিজুর রহমান মুসাব্বির এবং তিনি সাবেক সদস্য সচিব ছিলেন ঢাকা মহানগর উত্তরের। দর্শক আমরা
জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে বের করা হবে এবং এখান থেকে বের করে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আমিও খাইছি, আমরাও খাইছি। দর্শক, আমরা সরাসরি রয়েছি রাজধানীর পান্থপথ এলাকার যে বিআরবি হসপিটাল রয়েছে সেই বিআরবি হসপিটালের সামনে এবং ঠিক আজ রাত 8:40 দিকে রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির তিনি আজ ঠিক 8:40 দিকে গুলিবিদ্ধ হন এবং তারপরে কিন্তু আসলে তৎক্ষণাৎ তাকে রাজধানী যে বিআরবি হসপিটালটি রয়েছে পান্থপথে সেখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু আসলে যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এর থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কিছুক্ষণের মধ্যেই ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং এখানে কিন্তু আসলে সেই খবরটি ছড়িয়ে পড়ার পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু ওইখানে উপস্থিত হয়েছেন তাকে দেখতে এবং একই সাথে এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। অ্যাম্বুলেন্সে করেই কিন্তু আসলে তিনি কিছুক্ষণের মধ্যে তাকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমরা যদি জানিয়ে রাখি স্বেচ্ছাসেবক দলের যে কেন্দ্রীয় নেতাকর্মী যারা তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে তাকে বের করা হচ্ছে। আজিজুর রহমান মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক, তাকে বের করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু আসলে তাকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ 24 লাইভে এবং কে কোথা থেকে দেখছেন লাইভে শেয়ার করে দিন এবং কমেন্টে জানাতে পারেন আসলে এই গুলিবিদ্ধ বা এই ধরনের ঘটনাগুলো আসলে কতটুকু বর্তমান সময়ে নিরাপত্তার পরিস্থিতি বা যে কোনো বিষয়ে আপনাদের মতামত থাকলে সেটি কমেন্ট জানাতে পারেন এবং লাইভ শেয়ার করে দিন এবং সকলকে দেখার সুযোগ করে দিন। আমরা এখানে দেখছি সিরিয়াল ধরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ঘটনা শোনার সাথে সাথেই তারা এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তাকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং আমরা সরাসরি যুক্ত করেছি বাংলা নিউজ 24 ফেসবুক লাইভে। মারা গেছে ভাই লাশ। দর্শক, বের করা হচ্ছে আজিজুর রহমান মুসাব্বিরকে। তিনি যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের। সেই এই অ্যাম্বুলেন্সে কিন্তু আসলে তাকে নিয়ে যাওয়া হবে এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু আসলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি জানিয়ে রাখি ঠিক 8:40 দিকে গ্রিন রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করেন এবং সেখান থেকে কিন্তু আসলে তৎক্ষণাৎ তাকে উপস্থিত যারা ছিলেন তারা কিন্তু আসলে বিআরবি হসপিটালে নিয়ে আসেন এবং এখান থেকে আসলে উন্নত চিকিৎসার জন্যই
তাকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে বিআরবি হাসপাতালের সামনে থেকে তাকে বের করা হবে। দর্শক, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানান এবং লাইভটি শেয়ার করে দিন সকলকে দেখার জন্য। আপনারা দেখছেন বাংলা নিউজ 24 ফেসবুক লাইভে। মামা এদিকে আয়ো কিসে কি মাল কি না এখন উঠাইনি দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি বাংলা নিউজ 24 ফেসবুক লাইভে। আমরা যদি জানিয়ে রাখি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাব্বির তিনি আজ 8:40 দিকে সন্ধ্যা 8:40 দিকে তিনি রাজধানীর গ্রিন রোড এলাকায় গুলিবিদ্ধ হন এবং সেখান থেকে তৎক্ষণাৎ তাকে রাজধানীর যে পান্থপথের যে বিআরবি হসপিটাল রয়েছে সেখানে কিন্তু আসলে তাকে নিয়ে আসা হয় এবং সেখান থেকে কিন্তু প্রাথমিক চিকিৎসা যেটি সেটি কিন্তু আসলে করা হচ্ছে এবং একই সাথে যেমনটি আসলে জানা গেছে সেটি হচ্ছে আশঙ্কাজনক তিনি এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি, এখানে আমরা নেতাকর্মীদের সাথে একটু কথা বলতে চাই, আসলে তারা আসলে কি বলছেন এগুলো একটু জানতে চাই। আপডেট কিছু বাড়িতে বলছে আপনার মোবাইল নাম্বার কোন সাহসে চান, মোবাইল নাম্বার চান কেন? সেম কথাটাই আমরা বলছি। আমরা জানি ওরা মব সৃষ্টি করবে এবং কি ওরা ক্রিমিনাল নাম্বার 1, হ্যাঁ, রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু আমাদের দলে মুসাফির ভাইয়ের কোনো শত্রু নেই, জাতীয়বাদী দলে কোনো মুসাফির ভাইয়ের শত্রু নেই। হ্যাঁ, যে দীর্ঘ 17 বছর কি করছে, আপনার হাদি ভাই মারা গেছে না, এক বিপ্লবী ছিল, সে তো বিপ্লব করছে হইলো ওই যে সময় ছাত্ররা নামছে ওই সময়, দীর্ঘ 17 বছর বিপ্লব করে আছে, একটা না 11 মাস 16 মাস জেল কাটছে সে, তার কথা সবাই জানে যে কি বিপ্লবী ভাই। আপনি শুধু এখান থেকে জিজ্ঞাসা করতে করতে জনগণকে জিজ্ঞাসা করেন মুসাফির কে, তখন বলবে। আমরা যখন দুর্দিনে বিএনপি সমাবেশে যাইতাম, আমাদের ভাই আমাদেরকে নিয়ে যে মিছিল ঢুকার পরে আমরা দেখতাম যে সমাবেশটা পরিপূর্ণ হয়েছে দুর্দিনে। ঠিক ভাই, আপনারা পার্টি অফিসের সামনেও যে জিজ্ঞাসা করেন, সে দুইবারের স্বেচ্ছাসেবক দলের 2বারের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ছিল, এরা বাইরে থাকতে দেয় নাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এবং কি যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামাল, সে তো হেরে 2 চোখেই দেখতে পারতো না, হের কমিটি পাইছে, পুরো কমিটি দিয়ে হেরে জেলের ভিতরে পুরো রাখছে। হের যে ত্যাগ,
হের যাইতে এক বিএমপি মানে শারীরিক অবস্থা কি আপনাদের ভিতরে গেছেন? শারীরিক অবস্থা শারীরিক অবস্থা এখন শুনতেছি মোটামুটি খারাপ আর কি। ভাইয়ের অবস্থা খারাপ, দেশবাসীর কাছে দোয়া চাই ভাইয়ের জন্য। আর আপনি কি তার কর্মী ছিলেন? জি করেছি। আমার নাম মেহেদি হাসান, আমি ভাইয়ের একজন কর্মী। আচ্ছা, আপনি কি ওই সময় ছিলেন কিংবা না, আমি ওখানে ছিলাম না, আমার নাম রেজাউল ইসলাম। কি হয়েছে আজকে? আসলে তাকে গুলি করা হয়েছে, আমরা পরে সংবাদ শুনছি আর কি, শুনে দেখলাম যে তাকে গুলি করা হয়েছে, তারপর দৌড়াদৌড়ি করে নিয়ে আসা হলো। এই তারপর তো হসপিটালে এসে দেখছি যে ভ্যানে করে নিয়ে আসতেছে, গুলি অবস্থায় পেটে গুলি করছে আর কি, এই অবস্থায় নিয়ে আসছে। তারপর তো অনেক লোকজন, আর কোনো ইয়ে হয় নাই হসপিটাল।